আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিব শিক্ষার্থীদের উপর হামলা, দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে সাধারণ ছাত্ররা। এরপর জানিয়ে দিব ঢাবিতে ছাত্রলীগ নেতাদের পদত্যাগের হিড়িক। কোটা আন্দোলনকারীদের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কমিটিতে থাকা নেতাদের পদত্যাগের হিড়িক পড়েছে। আজ রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অন্তত ৮ জন ছাত্রলীগ নেতার পদত্যাগের খবর আমাদের কাছে এসেছে। এরপর জানিয়ে দিব এবার ছাত্রদের পাশাপাশি মাঠে নামছে ছাত্রদল। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার ১৭ জুলাই দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। এদিকে শিক্ষার্থীদের উপর হামলা, শিক্ষকের ফেসবুক পোস্ট ভাইরাল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাকিবি বেশ কয়েকজন শিক্ষক দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে না পারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্ষেপ প্রকাশ করেছেন। তারা নিজেদের লজ্জিত কাপুরুষ উল্লেখ করে ক্ষমা চেয়েছেন। শিক্ষকেরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পোস্টে আক্ষেপ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন। একই সঙ্গে এসব হামলা এবং মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। জানিয়ে দিব মার্কিন পররাষ্ট্র দপ্তরে এবার কোটা আন্দোলন ইস্যু। বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে অবগত আছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বিষয়ে পর্যবেক্ষণে রেখেছে, এমনটি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এবং সর্বশেষ জানিয়ে দিব কোটা সংস্কারের দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ। কোটা সংস্কারের দাবিতে ঢাকা রাজশাহী বাইপাস মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ ১৬ জুলাই ১১টার পর থেকে এই মহাসড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না বলে এমনটাই জানিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আরেকটি অনুরোধ, আপনি কোন জেলা বা কোন স্থান বা কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর সংবাদটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শিক্ষার্থীদের উপর হামলা, দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন সড়ক এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন তারা। মঙ্গলবার ১৬ জুলাই সকালে বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সারা দেশে কালবেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী এসব খবর পাওয়া গেছে। কোটা সংস্কার এবং শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় অবরোধ করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থীরা। বেলা ১১টা থেকে অবরোধ শুরু করেন তারা। শিক্ষার্থীদের অবরোধের কারণে ইতিমধ্যেই রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এর আগে সকাল 10:30টায় রেললাইন অবরোধ করেন আইআইইউসি শিক্ষার্থীরা। পূর্বাঞ্চলের রেলওয়ের ট্রাফিক কর্মকর্তারা জানিয়েছেন এতে করে দুটি যাত্রীবাহী এবং দুটি মালবাহী ট্রেন লাইনে আটকা পড়ে আছে। রাজশাহীর খড়খড়ি বাইপাস এলাকায় অবস্থিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা রাজশাহী বাইপাস মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কোটা আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। সকাল 10টার পর থেকে তারা এই মহাসড়ক অবরোধ করেন। জানা গেছে কোটা সংস্কারের এক দফা দাবি এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ সকাল 10টা থেকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় অস্থায়ী এবং স্থায়ী ক্যাম্পাসের সামনে ঢাকা রাজশাহী বাইপাস মহাসড়কে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী। এ সময় তারা কোটা সংস্কারের এক দফা দাবিতে মহাসড়ক এর উপরে বসে পড়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় শিক্ষার্থীদের কোটা না মেধা,
মেধা চেয়েছিলাম হয়ে গেলাম রাজাকার, তুমি কে আমি কে রাজাকার ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সারা দেশে বিভিন্ন ক্যাম্পাসে কোঠা সংস্কারের আন্দোলন করছিলেন। শিক্ষার্থীদের শান্তিপ্রিয় এই আন্দোলনে ছাত্রলীগের ক্যাডার বাহিনী অতর্কিত হামলা চালিয়েছে। দেশের বিভিন্ন স্থানে শত শত শিক্ষার্থীকে গুরুতর আহত করেছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আবাসিক হলে সাধারণ শিক্ষার্থীদের উপর রাতভর তাণ্ডব চালিয়েছে ছাত্রলীগ। আমরা সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের পৈশাচিক হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি আমাদের এক দফা দাবি আদায়ের উদ্দেশ্যে মহাসড়কে অবস্থান নিয়েছি। ঢাবিতে ছাত্রলীগ নেতাদের পদত্যাগের হিড়িক। কোটা আন্দোলনকারীদের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কমিটিতে থাকা নেতাদের পদত্যাগের হিড়িক পড়েছে। পদত্যাগকারীরা হলেন সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগের সহসভাপতি নুরুল ইসলাম হৃদয়, একই অনুষদের বিষয়ক উপ সম্পাদক জেবা সাইমা, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহসভাপতি ওয়াসিফ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সহসভাপতি হাসিবুল হাসান হাসিব, শামসুন্নাহার হল ছাত্রলীগের উপ পাঠাগার সম্পাদক ইশরাত জাহান সুমা, বিজয় ৭১ হল শাখার গ্রন্থনা এবং প্রকাশনা উপসম্পাদক শাখা শাহ সাকিব সাদমান প্রান্ত, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের অর্থ সম্পাদক জোয়েনা আলম মুন এবং একই হলের আইন সম্পাদক সিরাজাম মনিরা তিশা। মোহাম্মদ নুরুল ইসলাম হৃদয় ফেসবুক পোস্টে লিখেছেন, সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সজ্ঞানে অব্যাহতি নিচ্ছি। যে সংগঠনের নামে আমার বোনের মাথা ফাটিয়ে রক্তাক্ত করে বোনের গায়ে হাত দেয়, আমার ভাইকে রডের বাড়ি মেরে মেরে আধমারা করে ফেলে রাস্তায় ফেলে দেয়, তারাই নাকি আমার ভাই বন্ধু। আমি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করার অঙ্গীকার করেছিলাম, এটা কখনো বঙ্গবন্ধুর আদর্শ হতে পারে না, আমি লজ্জিত। জুয়েনা আলম মুন বলেন, ছাত্রলীগকে ন্যায়ের কাণ্ডারি ভেবে ছাত্রলীগ করতাম, কিন্তু এখন এই সংগঠনের সাথে নিজের সম্পৃক্ততা ছিল এটাও মনে করলে আমার রক্তাক্ত বন্ধুবান্ধবী সিনিয়র জুনিয়রদের চেহারা মনে পড়ে, তাই স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করছি। ওয়াসিক বলেন, ছাত্রলীগের সকল কর্মকাণ্ড থেকে নিজেকে অব্যাহতি ঘোষণা করলাম। তারা আমাদের ব্যবহার করে আমাদের বাবা মায়ের পেটে লাথি মারছে। এখন গত ৩ দিন ধরে আন্দোলনে থাকায় অনেক হুমকি পেয়েছি, সুতরাং আজকে বিদায় নিলাম কলুষিত এই সংগঠনকে। রাজপথে যৌক্তিক বিষয়ে জীবন দিতে প্রস্তুত আছি। হাসিবুল হাসান হাসিব বলেন, ছাত্রলীগের সাথে আমার পূর্বের সকল সম্পর্ক ত্যাগ করলাম। আমার ছোট ভাই বন্ধুদের অনেককে নির্মমভাবে পেটানো হয়েছে। ঘৃণা হচ্ছে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে এতদিন কাজ করায়। বিদায় বাংলাদেশ ছাত্রলীগ। এরকম অনেকেই তাদের ফেসবুক পোস্টে অনেক হৃদয় বিদারক কথা লিখে তারা পদত্যাগ করেছেন। এবার মাঠে নামছে ছাত্রদল। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বুধবার ১৭ জুলাই দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার ১৬ জুলাই নয়াপল্টনের সাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে সব কথা বলেন ছাত্রদলের নেতারা। সংবাদ সম্মেলন শেষে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। উল্লেখ্য, ছাত্রলীগের হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকাল ৩টায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার ১৫ জুলাই রাত ৯টার পর দোয়েল চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন। এরপর কোটা বাতিল না হলে সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। নাহিদ বলেন, পরিকল্পিতভাবে বহিরাগতদের এনে আমাদের উপর হামলা চালানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থাকার পরও বহিরাগতরা কিভাবে হামলা করে? শিক্ষকের ফেসবুক পোস্ট ভাইরাল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে না পারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্ষেপ প্রকাশ করেছেন। নিজেদের লজ্জিত কাপুরুষ উল্লেখ করে ক্ষমা চেয়েছেন। শিক্ষকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের পোস্টে আক্ষেপ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন। একই সঙ্গে এসব হামলা এবং মারধরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা। বাকিবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর আসাদুজ্জামান সরকার লিখেছেন, একজন শিক্ষক হিসেবে আমি লজ্জিত। তোমাদের পাশে থাকার মতো ক্ষমতা আমার নেই। তোমরা আমায় ক্ষমা করে দিও।
অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলজার হোসেন লিখেছেন, আমি যখন তোমাদের শ্রেণীকক্ষে ঢুকব তোমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাকে থুতু দিয়ে ধিক্কার জানিও, কারণ আমি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। এদিনে তোমাদের পাশে দাঁড়াতে পারিনি। পশুপুষ্টি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শফিকুর রহমান শিশির লিখেছেন, এখন যদি কিছু না বলি তাহলে নিজের সঙ্গে আর কোনোদিন চোখ তুলে তাকাতেও পারবো না। সাধারণ ছাত্রদের উপর যারা অন্যায় অত্যাচার করছেন তাদের মানসিক যন্ত্রণার কারণ হচ্ছেন আপনারা। আমি ধিক্কার জানাই হে আমার প্রাণের প্রিয় ছাত্রছাত্রী, যখন তোমাদের পাশে থাকার প্রয়োজন ছিল তখন আমি কাপুরুষের মতো নিশ্চুপ ছিলাম। আমি সর্বোচ্চ ধিক্কার জানাই আমার প্রতি। আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং তোমাদের সদা সাহায্য করুন অন্যায় ও জুলুম প্রতিহত করতে। কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ পারভেজ আনোয়ার লিখেছেন, শিক্ষক হিসেবে আমি সম্পূর্ণ ব্যর্থ, মানুষ হিসেবে স্বার্থপর আর ব্যক্তি হিসেবে কাপুরুষ। আমি আসলে একজন উচ্চশিক্ষিত অমানুষ। ফার্মোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান শিকদার লিখেছেন, আমি লজ্জিত, ব্যর্থ শিক্ষক, আমি ব্যর্থ জনম এ আমার। অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর নাজমুল হাসান সিদ্দিকী লিখেছেন, শিক্ষার্থীদের ঝরছে রক্ত, আমি লজ্জিত, বাকরুদ্ধ, আমি কিছুই করতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও।